এবার আসি যে এই রকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো। এখন বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের সামরিক ইতিহাসে সম্পূর্ণ নতুন অভাবনীয় অধ্যায়ের ড্রাফট তৈরি হয়ে গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় 2026-27 অর্থ বছরের জন্য অর্থ মন্ত্রণালয়ের টেবিলে এমন সব বাজেট প্রস্তাবনা রেখেছে যা অতীতে সকল হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য সরাসরি 27,000 কোটি টাকার বেশি অর্থ চাওয়া হয়েছে। অতীতের বাজেটগুলোর দিকে তাকালে দেখা যায় সশস্ত্র বাহিনীর 3 শাখার বেতন ভাতা, অবকাঠামো উন্নয়ন এবং দৈনন্দিন খরচের সাথেই সরঞ্জাম কেনার হিসাব যুক্ত থাকত। ফলে ভারী সমরাস্ত্র ক্রয়ের জন্য অর্থের পরিমাণ একেবারে সংকুচিত হয়ে পড়ত। এবারের প্রস্তাবনাটি সম্পূর্ণ আলাদা। এই বিশাল অঙ্কের 27,000 কোটি টাকার প্রতিটি পয়সা ব্যয় হবে শুধুমাত্র আধুনিক যুদ্ধ বিমান, রাডার, মিসাইল, ড্রোন এবং যুদ্ধজাহাজের পেছনে। আনুষঙ্গিক অন্যান্য খরচ যুক্ত করলে এটি হতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সামরিক বাজেট। শুরুতেই চোখ রাখা যাক দেশের জলসীমার দিকে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রস্তাবিত বাজেটে 734 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। সংখ্যার দিক থেকে এটি ছোট মনে হলেও এর ভেতরে থাকা পরিকল্পনাগুলো দেশের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় নিরবচ্ছিন্ন নজরদারি নিশ্চিত করতে নৌবাহিনীর বহরে 4টি নতুন টহল জাহাজ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে বড় খবরটি হলো এই জাহাজগুলো বিদেশ থেকে আমদানি করা হবে না। সম্পূর্ণ দেশীয় শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে এগুলো নির্মাণ করা হবে। স্থলভাগ সুরক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এই বাজেটে প্রায় 10,000 কোটি টাকার সরঞ্জাম ক্রয়ের বিশাল প্রস্তাব দেওয়া হয়েছে। আধুনিক স্থলযুদ্ধে পদাতিক বাহিনীকে সামনে এগিয়ে নেওয়ার জন্য পেছনের গোলন্দাজ বা আর্টিলারি ফায়ার সাপোর্ট সবচেয়ে বেশি কার্যকর। এই বাজেটের একটি বড় অংশ ব্যয় হবে সেনাবাহিনীর জন্য দূরপাল্লার ভারী কামান, মর্টার, মাল্টিপল রকেট লঞ্চার এবং একটি সমন্বিত ফায়ার কন্ট্রোল সিস্টেম কেনার পেছনে। ফায়ার কন্ট্রোল সিস্টেম যুক্ত থাকার ফলে আর্টিলারি ইউনিটগুলো অনেক দূর থেকে শত্রুর ঘাঁটিতে পিন পয়েন্ট বা নিখুঁত আঘাত আনতে সক্ষম হবে। এবারের বাজেটের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় অংশটি রাখা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য। 12,000 কোটি টাকার এই বিশাল বরাদ্দ মূলত আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার একটি ব্লু প্রিন্ট। গত বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে কোনো ভারী বা মাল্টিরোল যুদ্ধ বিমান যুক্ত হয়নি। মূলত প্রশিক্ষণ বিমান এবং হালকা এয়ারক্রাফটের উপর ভিত্তি করেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে। আকাশে পূর্ণাঙ্গ আধিপত্য বিস্তারের জন্য ভারী ফাইটার জেটে যে অভাবনীয় দীর্ঘ সময় ধরে ছিল সেটি এবার মেটানো হচ্ছে। বিমান বাহিনীর আধুনিকায়নের কেন্দ্রবিন্দুতে থাকছে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বা MRCA। এই যুদ্ধ বিমানগুলো একই সাথে আকাশে ডগফাইট, ভূমিতে নিখুঁত গোলাবর্ষণ এবং নজরদারির কাজ সমান দক্ষতায় সম্পন্ন করতে পারে। আন্তর্জাতিক সমরাস্ত্র বাজারের বর্তমান গতি প্রকৃতি অনুযায়ী বাংলাদেশ মূলত দুটি শক্তিশালী বিকল্পের দিকে নজর রাখছে। একটি হল চীন ও পাকিস্তানের যৌথ প্রজেক্টে নির্মিত JF-17 থান্ডার ব্লক 3 এবং অন্যটি সুইডেনে তৈরি JAS-39 গ্রিপেন। JF-17 যুদ্ধ বিমানের প্রতিটি ইউনিটের মূল্য বাংলাদেশি মুদ্রায় 300 থেকে 400 কোটি টাকার আশেপাশে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পাকিস্তান সফর এবং সেখানকার শীর্ষ কর্মকর্তাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক এই যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাবনাকে জোরালোভাবে সামনে এনেছে। শুধু ফাইটার জেটে আকাশ প্রতিরক্ষা থেমে থাকছে না। স্থলবাহিনীকে সরাসরি আকাশ থেকে কাভারিং ফায়ার দেওয়ার জন্য অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের বিষয়টিও এই বাজেটে অন্তর্ভুক্ত। এই বাজেট চূড়ান্তভাবে অনুমোদিত হলে 2026 সালের মধ্যে বাংলাদেশ সামরিক বাহিনীর কাঠামো সম্পূর্ণভাবে বদলে যাবে। আকাশের নিয়ন্ত্রণ, বঙ্গোপসাগরের গভীর জলরাশি এবং স্থলভূমির প্রতিটি ইঞ্চিতে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা একটি নতুন এবং অপ্রতিরোধ্য রূপ লাভ করবে। তাহলে তো অন্যরকম হবে পরিস্থিতি। কোন দিকে এগোয় জল সেটা সময় বলবে।